নমস্কার, দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে শুভাঙ্গী। শুরু করছি চারটে চারদিক। রাজ্য থেকে শুরু করে দেশ বিদেশের যাবতীয় গুরুত্বপূর্ণ খবর এই অনুষ্ঠানে তুলে ধরা হয় আপনাদের জন্য। আর প্রথমেই যে খবরের দিকে নজর রাখবো, সুপ্রিম নির্দেশ সত্ত্বেও বকেয়া ডিএ নির্দেশ না মানায় পেন ডাউন। এবার পেন ডাউন কলকাতা হাইকোর্টের কর্মচারীদের। দুপুর 2টো থেকে 4টে পর্যন্ত কোনো কাজে যোগ দেবেন না তারা, এই সিদ্ধান্তই গ্রহণ করা হয়েছে। সুপ্রিম নির্দেশ সত্ত্বেও বকেয়া ডিএ নির্দেশ না মানার জেরে এবার পেন ডাউন কলকাতা হাইকোর্টের কর্মচারীদের। দুপুর 2টো থেকে 4টে পর্যন্ত কোনো কাজে যোগ দেবেন না তারা। আর বিষয়ে আরো জানবো, নিউজরুমে এখন সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযুষ কান্তিনাগ। পীযুষদের দুপুর 2টো থেকে বিকেল 4টে পর্যন্ত পেন ডাউনের যেই কথা ছিল, কোনো কাজে যোগ দেবেন না তারা, 4টে বেজে গেছে, এরপর কি তারা কাজে যোগ দেবেন, কি জানা যাচ্ছে? দেখো, কলকাতা হাইকোর্টে আজকে বার অ্যাসোসিয়েশনের সিদ্ধান্ত অনুযায়ী বেলা 3:30 পর্যন্ত কোর্ট আওয়ার্স ছিল। যেহেতু এক আইনজীবীর মৃত্যুর কারণে বেলা 3:30 পর্যন্ত কোর্ট আওয়ার্স করা হয়, কিন্তু আগে থেকেই হাইকোর্ট কর্মচারী অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বেলা 2টো থেকে 4টে পর্যন্ত 2 ঘন্টার পেন ডাউনের ঘোষণা করা হয় এবং সেই মতো বেলা 2টো থেকে পেন ডাউন শুরু হয়। যদিও ইতিমধ্যে হাইকোর্টের টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল স্টাফ দুটি বিভক্ত হয়ে যায়। টেকনিক্যাল স্টাফেরা ইতিমধ্যে তাদের যে পেন ডাউন তা প্রত্যাহার করেছিলেন, কিন্তু নন টেকনিক্যাল স্টাফ যারা তারা কিন্তু এই পেন ডাউনে অংশ নেন। ফলে বিচারালয় অর্থাৎ এজলাসের ভেতরে যে সমস্ত কর্মচারীরা তারা বিচার প্রক্রিয়ার ক্ষেত্রে সাহায্য করেন বিচারপতিদের, তাদের অনুপস্থিতির কারণে বহু এজলাস বেলা 2টোর পর থেকে বসেনি, বা যে কটি এজলাস বসেছিল সেখানে শুধুমাত্র গুরুত্বপূর্ণ মামলা, যেমন ওবিসির বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে যে আদালত অবমাননার মামলা হয়েছিল, সেই মামলাটিও কিন্তু আজকে মুলতুবি হয়ে যায়। ঠিক এই কারণেই এবং আগামী 16ই জুলাই তা ধার্য হয়েছে। ফলে আজকে কলকাতা হাইকোর্টে বেলা 2টোর পর থেকে এই পেন ডাউনের ফলে বহু এজলাস কিন্তু মামলা হয়নি, অর্থাৎ বিচার প্রক্রিয়া অনেকটা স্তব্ভিত হয়েছিল। অনেক ধন্যবাদ পীযুষ দা। নিউজরুমের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি পীযুষ কান্তিনাগ। অর্থাৎ সুপ্রিম কোর্ট কিন্তু আগেই নির্দেশ দিয়েছিল বকেয়া ডিএ ফেরত দিয়ে দিতে হবে, কিন্তু সেই ডিএ না দেওয়ার পরেই কিন্তু পেন ডাউন করা হয়। আর এই নিয়ে কি বলেছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, শোনাবো আপনাদেরকে। সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও রাজ্য সরকার তাদের যে ন্যায্য পাওনা ডিএ দিচ্ছেন না। ডিএটা কারো কৃপার ব্যাপার না, অনুকম্পার ব্যাপার না, এটা একটা অধিকার এবং সে অধিকার সুপ্রিম কোর্ট পর্যন্ত স্বীকৃত হয়েছে। সেক্ষেত্রে রাজ্য সরকার তারা টাকা দেবেন না, টাকা নেই, এসব বাহানা করছেন, তারই প্রতিবাদে জমায়েত হয়েছেন। সরকারি কর্মচারীরা সকলে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ করলে তাদের দাবি আদায় অনেক সুবিধা হয়। আমি হাইকোর্ট কর্মচারী বন্ধুরা যারা এখানে এসছেন তাদের সকলকে ধন্যবাদ জানাই যে তারা বিক্ষোভ করছেন, প্রতিবাদ করছেন। মূল কারণ হচ্ছে রাজ্য সরকার আইন আদালতও মানে না। সুপ্রিম কোর্টের নির্দিষ্ট রায় ছিল, একটা সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল আমাদের বকেয়া মহার্ঘ ভাতার একটা অংশ দেওয়ার জন্য, সম্পূর্ণ নয়, কিন্তু সেটাও রাজ্য সরকার মানেনি। তাই আমরা বিক্ষোভ দেখাচ্ছি রাজ্য সরকারের এই অপদার্থতার বিরুদ্ধে।